হাই শিক্ষার্থী বন্ধুরা, এনটি বাংলার পক্ষ থেকে আমি নীতিশ চন্দ্র রায় সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা রাখি সবাই সুস্থ আছো। আমি আজ তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অনুশীলনী 9.2 থেকে। এই অধ্যায়ের উপর আমার আরো 3টি ক্লাস হয়ে গেছে। আজকে আমি 19 নম্বর প্রশ্ন থেকে অর্থাৎ 19 নম্বর সমস্যা থেকে তোমাদেরকে সমাধান করাবো। তোমরা আমার চ্যানেলের সঙ্গেই থাকো। যারা যারা পূর্বের ভিডিওগুলি দেখো না, ভিডিওগুলি দেখে নাও। তাহলে চলো যাই আজকের ক্লাসে। তোমরা 19 নম্বর সমস্যাটি দেখো। 19 নম্বর, cos a minus b equal to 1, 2 sin a plus b equal to √3 এবং a b সূক্ষ্মকোণ হলে a এবং b এর মান নির্ণয় করো। তাহলে এখানে মান নির্ণয় করার কথা বলা হয়েছে এবং কিছু শর্ত দেওয়া আছে, সেই সাপেক্ষে আমরা নির্ণয় করব। এই 19 নং প্রশ্নটি 18 নং প্রশ্নের মতোই অনুরূপ, ওইভাবেই তোমরা করতে পারতে, তবু আমি করে দিচ্ছি। দেখো, দেয়া আছে cos a minus b equal to 1 বা cos a minus b equal to cos 0 ডিগ্রি। যেহেতু cos 0 ডিগ্রি মান 1, cos cos বাদ গেল, অতএব a minus b equal to 0 ডিগ্রি। এটা পেলাম আমরা 1 নম্বর সমীকরণ। আবার দেখো, 2 sin a plus b equal to √3, 2 sin a plus b equal to √3 বা 2 এর পাশে গুণন আছে, ডান পাশে যা ভাগে দাও, sin a plus b equal to √3 divided by 2 বা sin a plus b equal to sin 60 ডিগ্রি। তোমরা জানো sin 60 ডিগ্রির মান √3 divided by 2। অতএব ওই কথা সাইন বাদ দাও, a plus b equal to 60 ডিগ্রি। এটা পেলাম আমরা 2 নম্বর সমীকরণ। এখন এই যে 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে একবার, বিয়োগ করে একবার, তাহলে দেখো মান বের হয়ে পড়বে। এখন 1 যোগ 2, 1 নং আর 2 নং যোগ করে পাই, লিখতেও পারো, 1 যোগ হতে পাই a minus b equal to 0 ডিগ্রি, a plus b equal to 60 ডিগ্রি। b b কেটে গেল, 2a equal to 60 ডিগ্রি বা a equal to 60 ডিগ্রি divided by 2, তো গুণনে ছিল ভাগে আসলো, অতএব a equal to 30 ডিগ্রি। তাহলে এর মান আমরা পেলাম। b এর মান নির্ণয় করি। তোমরা নিচের দিকেও করতে পারো। আবার 2 থেকে 1 বাদ দিয়েছে, যেহেতু 2 একটা বড়, মানটা বড়। আবার 2 বিয়োগ 1 হতে পাই। কেউ যদি মনে করো যে এর মান এখন আমরা 1 নং সমীকরণে বসায় দেবো বা 2 নং সমীকরণে বসাইবো, তাও হবে। 2 বিয়োগ 1, তা 2 নম্বর আছে আমাদের a plus b equal to 60 ডিগ্রি, আর a minus b 1 নম্বরে আছে আমাদের a minus b equal to 0 ডিগ্রি। বিয়োগ করে দিই, চিহ্ন পরিবর্তন হয়, a কেটে গেল, থাকলো আমাদের 2b equal to 60 বলতে 0 বাদ দিলে 60 ডিগ্রি বা b equal to 60 ডিগ্রি divided by 2, অতএব b equal to 30 ডিগ্রি। তাহলে আমরা a এবং b এর মান পেয়ে গেলাম। অতএব নির্ণয় মান a equal to 30 ডিগ্রি এবং b equal to 30 ডিগ্রি। এটা আমরা পেলাম 19 নম্বর।
তাহলে আমার মনে হয় অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আলোচনা করব আমরা 20 নম্বর নিয়ে। তাহলে 20 নম্বর সমস্যাটি তোমরা দেখো, cos a minus sin a divided by cos a plus sin a equal to √3 minus 1 divided by √3 plus 1। এটি সমাধান করার কথা বলা হয়েছে। এখানে সমাধান করব আমরা। তার আগে তোমাদের সাথে অঙ্কটি আমি যোজন বিয়োজন করে তোমাদের সাথে করব। সেজন্য যোজন বিয়োজনের সূত্রটা একটু লিখে দিচ্ছি। যোজন বিয়োজন বা বিযোজন সমান লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। বুঝতে পারতেছো যে প্রথম লব লিখতে হবে, তারপরে প্লাস দা হর লিখতে হবে, আবার লব লিখে মাইনাস দা হর লিখতে হবে। আমরা এখানে যোজন বিয়োজন করব। বা তোমরা এখানে দেওয়া আছে যে আরেকটা লাইন উঠাতে পারো, নাও পারো। cos a minus sin a প্লাস হর, লবটা আমরা লিখলাম, এখন হরটা লিখি। cos a প্লাস sin a ডিভাইড বাই এবার লব cos a মাইনাস sin a। এবার মাইনাস দিতে হবে, তোমরা জানো যে মাইনাস হর, হর বলতে নিষ্কাটা। যখন হরটা আমরা বসাবো তখন ভিতরে চিহ্নটা পরিবর্তন হবে। cos a মাইনাস sin a, কারণ এখানে প্লাস ছিল মাইনাস ছিল, যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস আসতে চাই না। এখানেও এক যোজন বিয়োজন এক পক্ষে হয় না কখনো, এটা দুই পক্ষই করতে হয়। √3 minus 1 plus √3 plus 1 √3 minus 1 minus √3 minus 1। তাহলে এখানে আমরা পেলাম যোজন বিয়োজন করে। ব্যাস, এটি তোমাদের তো আমি সূত্র দেখাইছি আলাদা। বা যোজন বিয়োজনে একটা কথা মাথায় রাখবে, একটি তাহলে বুঝতে পারবে, উপরে যেগুলি কাটবে নিচে সেগুলি কাটবে না। এখানে সাইন সাইন কেটে গেল, এখানে দেখো কস কস কেটে গেল, সম্পূর্ণ উল্টা কাটবে। 1 1 কেটে গেল, √3 কেটে গেল। বা কস থাকলো এখানে দুটা, 2 cos a ডিভাইডেড বাই -2 sin a ইকুয়াল টু 2√3, দুটো √3 আছে আর নিচে -2। দেখো মাইনাস উপায় দিয়ে উভয় পক্ষকে গুণ দিয়ে দিলাম আমরা, মাইনাস মাইনাস কেটে গেল, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল উভয় দিকে। 2 দিয়ে ভাগ দিলাম, কেটে গেল, 2 2 কেটে গেল। বা cos a ডিভাইডেড বাই sin a ইকুয়াল টু √3। বা এখানে দেখো cos a sin a আমরা বললাম cot a, cot a ইকুয়াল টু √3। এবং কটের কত ডিগ্রির মান √3 আমাদের জানা আছে, cot 30 ডিগ্রির মান √3। কারণ tan 30 মান 100/√3, তাহলে কটের সময় উল্টা 30 ডিগ্রি। অতএব a ইকুয়াল টু 30 ডিগ্রি। অতএব নির্ণয় সমাধান, সমাধান করতে বলা হয়েছে হলো নির্ণয় সমাধান a ইকুয়াল টু 30 ডিগ্রি। আমার মনে হয় অঙ্কটি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। কোনো সমস্যা যদি তোমাদের হয় আমার চ্যানেল কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা রাখি এখন তোমরা পারবে অঙ্কটি। এখন আমি সমস্যার সমাধান করব তোমাদের সঙ্গে 21 নম্বর। তোমরা দেখো 21 নম্বর সমস্যাটি, a ও b সূক্ষ্মকোণ এবং cot a plus b equal to 1, cot a minus b equal to √3 হলে a ও b এর মান নির্ণয় করো। এরকম সমস্যা আরো দুটি তোমাদেরকে 18 নম্বর এবং 19 নম্বর আমি করে দিচ্ছি একই নিয়মে, আবারও করতেছি। দেখো তোমাদের সুবিধার জন্য দেওয়া আছে cot a plus b equal to 1 বা cot a plus b equal to, cot কত মান 1 আমরা জানি, cot 45 ডিগ্রি মান 1। অতএব a প্লাস b ওই পক্ষ থেকে cot বাদ গেল সমান 45 ডিগ্রি। এটা পেলাম আমরা 1 নম্বর সমীকরণ।
আবার cot a minus b equal to root 3, cot a minus b equal to root 3, বা cot a minus b equal to, আমরা জানি cot 30 এর মান root 3, cot 30 ডিগ্রি, cot cot কেটে গেল, অতএব a minus b equal to 30 ডিগ্রি। এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। এখন 1 যোগ 2 হতে পাই, অর্থাৎ 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে পাই a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি আর a মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি। যদি যোগ করি b b কেটে গেল, 2a ইকুয়াল টু 75 ডিগ্রি, বা a ইকুয়াল টু 75 ডিগ্রি ডিভাইডেড বাই 2, অতএব a ইকুয়াল টু এত ডিগ্রি। এখানে আমরা যদি কেউ বা 3.5 ডিগ্রি লেখে, এটাও কিন্তু রাইট। এখন দেখো আবার 1 বিয়োগ 2 হতে পাই, 1 বিয়োগ 2 হতে পাই। 1 নম্বর ছিল আমাদের a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি, a মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, তোমরা জানো। a কেটে গেল, থাকলো b, তাহলে 2b ইকুয়াল টু, বিয়োগ করলে হয় 15 ডিগ্রি, বা b ইকুয়াল টু 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2, অতএব b ইকুয়াল টু 1/2 এত ডিগ্রি। অতএব এ ও বি সূক্ষ্মকোণ হলে এ সমান 37.2 ডিগ্রি এবং বি সমান 1/2 ডিগ্রি। তাহলে খুব সুন্দরভাবে তোমরা 21 নম্বর সমস্যাটি বুঝতে পারলে, আশা রাখি সবাই বুঝতে পেরেছো। এখন আমি সমস্যার সমাধান করবো তোমাদের সাথে 22 নম্বর। তাহলে এবার 22 নম্বর সমস্যাটি তোমরা দেখো। দেখাও যে cos 3a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। অঙ্কটা খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। আর মানগুলি তোমাদের, আবারও বলছি, মানগুলি কন্ট্রোলিং থাকতে হবে তোমাদের, তাহলে তাড়াতাড়ি হবে। দেখো বাম পক্ষটা দ্বারা দেখাতে বলার কথা, দেখাও যে, তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ ধরে করি। বাম পক্ষ ইকুয়াল টু দেওয়া আছে cos 3a ইকুয়াল টু cos 3 গুণন এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, অতএব a ইকুয়াল টু 30 ডিগ্রি ইকুয়াল টু cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0। আমরা জানি cos 90 ডিগ্রি মান 0। ডান পক্ষ দেখো, ডান পক্ষ সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a। এখন এই যে কিউব বা পাওয়ারটা কিন্তু মানের উপর যায় বসে, আর এটা কিন্তু বাম পক্ষের যে ধ্রুব সংখ্যাগুলি থাকে এইগুলো সবসময় ইনটু বা গুণন আকারেই থাকে, এটা মনে রাখবে। ইকুয়াল টু 4 cos কিউব 30 ডিগ্রি মাইনাস 3 cos 30 ডিগ্রি, অতএব a ইকুয়াল টু 30 ডিগ্রি ইকুয়াল টু 4 cos 30 মান জানি আমরা √3 ডিভাইডেড বাই 2। এখানে পাওয়ার থাকলে পাওয়ারটা সরাসরি এর উপর
দিতে হয়, মাইনাস 3 cos 30 মান √3 ডিভাইডেড বাই 2, এটা ইন্টু আকারে আছে, তোমরা বুঝতে পারতেছ। ইকুয়াল টু দেখো 4 ইন্টু √3 আছে 3টা, তাহলে আমরা জানি যে কোনো দুটা রুট কোন √3 যদি থাকে এই দুটো মিলে 3 হয়, কারণ যে √3 উপর স্কয়ার আসে, স্কয়ার রুট কেটে যায় 3 টিকে, তাহলে এইটা কিন্তু আমরা এভাবে পাই যে কোনো সংখ্যায় দুটো মিলে একটা হয়। তাহলে এখানে 3টা √3, এখানে আছে √3, তাহলে দুটো মিলে একটা 3 আর √3 নিচে আসলো 12 কিউব, তাহলে 8 মাইনাস 3 নিচে 2 ইকুয়াল টু 8 আর 4 যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 দিয়ে 8 ভাগ দিলে 2 হয়, 3 ডিভাইডেড বাই 2 মাইনাস 3 ডিভাইডেড বাই 2। এখন আমরা যদি বিয়োগ করেও করতে পারি 0, বা একই সংখ্যা আছে দুটা কেটে গেল ইকুয়াল টু 0, এটা একবারেও আমরা দেখাতে পারি। তাহলে দেখো আমরা বাম পক্ষেও 0 পেলাম, ডান পক্ষেও 0 পেলাম। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে বলা হয়েছে, দেখানো হলো। তোমরা এইটুকু উঠাতে পারো, অতএব এত ইকুয়াল টু এত, ওটাও দেখানো হলো লিখতে পারো। আসলে কি খুব সুন্দরভাবে 22 নম্বরটি বুঝলে। এবার আমি সমস্যার সমাধান করাবো তোমাদেরকে 23 নম্বর। তাহলে এখন তোমরা 23 নম্বর সমস্যাটি দেখো, সমাধান করো। সমাধান করার কথা বলা হয়েছে sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1, শর্ত দেওয়া আছে যখন 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু θ লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ থিটার মানটা হবে 0 ডিগ্রির সমান অথবা 0-এর চাইতে বড়, আর 90 ডিগ্রির সমান অথবা 90 ডিগ্রির চাইতে ছোট। এই শর্ত অনুপাতে আমাদের দেখাতে হবে যে সমাধান করতে হবে sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1। এখান থেকে আমাদের থিটার মানটা নির্ণয় করতে হবে। দেওয়া আছে sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1। এখন উভয় পক্ষে আমরা বর্গ করি, বা sin θ প্লাস cos θ এর উপর স্কয়ার ইকুয়াল টু 1, তারপর স্কয়ার বর্গ শর্টে লিখলাম আমি বর্গ করে, মানে উভয় পক্ষে বর্গ করলাম। তোমরা জানো যে সমাধানে যা করবে উভয় পক্ষে একই কাজ করতে হয়। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙ্গ, sin স্কয়ার θ, আমি cos স্কয়ারটা আগে লিখছি তোমাদের পড়া লাইনটা বোঝানোর জন্য, cos স্কয়ার θ প্লাস 2 sin θ cos θ, তো এটা sin θ cos θ, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আসলো। এবার ডান পক্ষে আসলো আমাদের 1 স্কয়ার করলে 1, বা দেখো sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1, এখানে 1 লিখলাম, প্লাস 2 sin θ ইন্টু cos θ, 1টা পার করলে এসো মাইনাস 1, এই পাশে হয়ে গেল আমাদের 0, তাহলে এই 1 কেটে গেল, বা 2 sin θ ইন্টু cos θ ইকুয়াল টু 0। বুঝতে পারলে? এখন 2টা ওই পাশে 0 কে ভাগ দিলে 0 হয়, বা sin θ ইন্টু cos θ ইকুয়াল টু 0। যেহেতু sin θ এবং cos θ এর গুণফল 0, সেহেতু হয় sin θ ইকুয়াল টু 0 অথবা cos θ ইকুয়াল টু 0, হয় sin θ ইকুয়াল টু 0 বা sin θ, sin 0 ডিগ্রি মান 0 আমরা জানি, sin 0 ডিগ্রি, তাহলে অতএব sin কেটে গেল, θ ইকুয়াল টু 0 ডিগ্রি, অথবা cos
থিটা ইকাল টু 0 বা কস থিটা ইকাল টু কস 90 মান 0। অতএব থিটা ইকাল টু কস কস কেটে গেল 90 ডিগ্রি। তো আমাদের শর্ত দেওয়া ছিল শূন্য হলেও হবে শূন্যের সমান অথবা শূন্য চাইতে বড়, 90 ছোট অথবা 90 সমান। তো আমাদের এখানে থিটা 0 এবং 90 বাড়াইছে। অতএব নির্ণয় সমাধান থিটা ইকাল টু 0 ডিগ্রি অথবা থিটা ইকাল টু 90 ডিগ্রি। খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারলে। আমি এখানে 1 পার করে নিছি, তোমরা 1 পার না করলেও পারতে। যদি এই 1টাই ওই পাশে যদি পার করে দিতে তাহলে -1 -1 +1 -1 0 হয়ে যেত, একই আসতো। এখন আমি তোমাদের সাথে সমস্যার সমাধান করব 24 নম্বর। এখন তাহলে তোমরা 24 নম্বর সমস্যাটি দেখো। সমাধান, এটাও সমাধান করার কথা বলা হয়েছে। cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা। শর্ত দেওয়া আছে যখন থিটা সূক্ষ্ম কোণের ক্ষেত্রে মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেওয়া আছে, আমি সমাধান করতেছি। দেখো cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা। বা তোমরা এখন cos থেকে sin বিলে অথবা sin থেকে cos বিলে যেতে পারো, কিন্তু চিন্তা করতে হবে যেটা স্কয়ার ছাড়া কি আছে cos থিটা। তাহলে চিন্তা করতে হবে আমাদের cos বিলে যাওয়াটাই সুবিধাজনক। যে কোনো দিক দিয়ে যেতে পারবে, ত্রিকোণমিতিক অঙ্ক সব দিক দিয়ে যাওয়া যায়, খালি ধারা ঠিক থাকলেই হলো। তো আমরা তাহলে সাইনটাকে cos বানানোর চেষ্টা করি। cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা সমান আমরা জানি 1 - cos স্কয়ার থিটা। 1 - cos স্কয়ার থিটা সূত্রটি আমাদের জানা আছে, ইকুয়াল টু 2 - 5 cos থিটা। বা cos স্কয়ার থিটা -1 -এ প্লাস cos স্কয়ার থিটা আর পার করে নিয়ে -2 + 5 cos থিটা ইকুয়াল টু 0। বা cos স্কয়ার গুলো এক জায়গা করো, 2 cos স্কয়ার থিটা 5টার সামনে 5 cos থিটা, মানে cos গুলো এক জায়গাতে করলাম, -2 আর -1 -3 ইকুয়াল টু 0। মিডল টার্ম ব্রেকআপের মাধ্যমে আমরা উৎপাদক বিশ্লেষণ করি। বা তার 3 দিয়ে এটাকে গুণ করতে হচ্ছে, 3 × 6 আর মাইনাস চিহ্ন আছে, তাহলে বুঝতে হবে বিয়োগ করেই মাঝেরটা আমাদের হতে হবে। তাহলে এমন সংখ্যা দুটোর সঙ্গে ভাঙতে হবে, গুণ করলে যেন 6 হয়, বিয়োগ করলে যেন 5 হয়। তাহলে সংখ্যাটি হচ্ছে আমাদের 6 আর 1। তাহলে আমরা ভেঙে নিই 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা -3 ইকুয়াল টু 0। বা 2 cos থিটা কমন নেই, নিলে এখানে cos থিটা প্লাস ভাগ দিলে 3 -1 কমন নিলে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। দেখো এইটা কোন দিলে প্লাস, তাই দুটোর ভিতরে আমরা একটা নেই। বা cos থিটা প্লাস 3 ইন্টু 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। যখন আমরা একাধিক সংখ্যার গুণফল যখন শূন্য হয় তখন প্রত্যেকটার মানে শূন্য হতে পারে, এটা আমরা আগে থেকে জানি। তাহলে হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 বা cos থিটা ইকুয়াল টু -3। ইহা গ্রহণযোগ্য নহে, কারণ দশে থিটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণে cos এর মান কখনো ঋণাত্মক হতে পারে না। থিটা সূক্ষ্ম বা ছোট যদি তোমরা লেখো যে ঋণাত্মক মান গ্রহণ যোগ্য নহে, তাও সঠিক আছে, তাও হবে। অথবা এটাতে এখন 2 cos থিটা -1
ইকুয়াল টু 0 বা 2 cos থিটা ইকুয়াল টু 1 বা cos থিটা ইকুয়াল টু 2 এর পাশে আছে গুণনে, এর পাশে হলো ভাগে, বা cos থিটা ইকুয়াল টু cos 60 এর মান হাফ cos 60 ডিগ্রি, cos cos কেটে গেল, অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমাদের এই মান গ্রহণ হলো না, তার থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, অতএব নির্ণীয় মান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাই অ্যান্সার। আমার মনে হয় তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। 24 নম্বর সমস্যাটি আমি তোমাদের সামনে তুলে ধরলাম এবং সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, উপস্থাপন করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমরা 25 নম্বর সমস্যাটি সমাধান করব। এখন আমরা সমস্যার সমাধান করব 25 নম্বর। দেখো, সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। থিটা সূক্ষ্মকোণ। এটা 24 নম্বরের মতো। তাহলে দেখো, দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। বা এখানে সাইনটাকে আমরা যে স্কয়ার ছাড়া যেটা থাকে সেটা বানানোর কথা বললাম তোমাদেরকে, সেটা বানিয়ে নাও। তাহলে 2 ইন্টু 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। বা 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। বা দেখো, মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, আর এই যে মাইনাস 3 আর প্লাস 2 আছে, প্লাস, তাহলে মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন বা মাইনাসটা কমন নেই, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। 0 দিয়ে মাইনাস 1 দিয়ে উভয় পক্ষকে গুণন দিয়ে দিলাম। বা 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। বা 2 cos 2 দিয়ে 1 গুণ করলে 2 হয়, 2 ভাঙে 3 করতে হবে, যেটা যোগ করে 3 হয়। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা আমরা মিডল টার্ম ব্রেকআপ করলাম। বা 2 cos থিটা কমন নিলাম, cos থিটা মাইনাস 1, মাইনাস 1 এখানে যদি আমরা কমন নেই, তাহলে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। আর দুটোর ভিতর থেকে একটা নিলাম আমরা। বা cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখন আগের মতোই হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা cos থিটা ইকুয়াল টু 1, বা cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1। তো cos cos কেটে গেল, অতএব থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। ইহা গ্রহণযোগ্য নহে, কারণ থিটা সূক্ষ্ম কোণ। যেহেতু থিটা সূক্ষ্ম কোণ, সুতরাং এই থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি গ্রহণযোগ্য হবে না। অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2 cos থিটা ইকুয়াল টু 1, বা cos থিটা ইকুয়াল টু 1 ডিভাইড বাই 2। মানে এখানে 2 গুণন ছিল, এখানে ভাগে গেল। বা cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি মান হাফ আমরা জানি। তাহলে অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। অতএব নির্ণীয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো সমাধান অঙ্কগুলিতে
সমাধান লেখাটাই উত্তম। কেউ যদি নিম্ন থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি লাগে তাও রাইট আছে, অনেক সময় মান লেখা পড়ে যায় তাও রাইট আছে, কিন্তু আসলে সমাধানের সময় সমাধান লেখাটাই উত্তম। ঠিক আছে, তাহলে তোমরা 25 নম্বর অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝলে। এখন তোমার সাথে সাথে আমি আলোচনা করবো 26 নম্বর সমস্যাটি নিয়ে। তাহলে এখন আমরা সমস্যার সমাধান করব 26 নম্বর। 26 নম্বর অঙ্কটি আসলেই মজা, দেখবে খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। 26 নম্বর সমাধান tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। এটা আমাদের সমাধান করতে হবে। তাহলে দেখো দেওয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0, বা tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা দিয়ে এখন দুটাকে গুণন দাও, tan থিটা প্লাস মাইনাস মাইনাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0, বা tan স্কয়ার থিটা এখন এখানে কমন নাও দুটার ভিতর থেকে। tan থিটা যদি আমরা কমন নেই তার tan স্কয়ারের ভিতর থেকে একটা গেল, তার tan থিটা মাইনাস 1 মাইনাস এখান থেকে √3 কমন নাও, tan থিটা প্লাস মাইনাসে মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এই দুটির ভিতর থেকে একটা নাও, tan থিটা মাইনাস 1 ইন্টু tan থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। এখন দুটির গুণফল যেহেতু শূন্য হয়, tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা tan থিটা ইকুয়াল টু 1, বা tan কত মান 1 আমরা জানি tan 45 ডিগ্রির মান 1, তা tan থিটা কাটা গেল, অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, অথবা tan থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0, বা tan থিটা ইকুয়াল টু √3, বা tan থিটা ইকুয়াল টু আমরা জানি যে tan 60 ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রি, tan কেটে গেল, অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমরা পেলাম যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি আর থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। যেহেতু আমাদের কোনো শর্ত এখানে দেওয়া নেই, তাহলে আমাদের মান দুটাই গ্রহণযোগ্য। অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি অথবা থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে 26 নম্বর সমস্যাটি আমি সমাধান করলাম। তোমরা বুঝতে পেরেছ, আশা রাখি সবাই খুব সুন্দরভাবে সমস্যাটি বুঝতে পেরেছ এবং কিভাবে সমাধান করতে হয় তা সুন্দরভাবে বুঝেছ, এবং এই অঙ্কটির প্রতি তোমরা একটু বেশি যত্নশীল হবে, এই কারণে এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, এটি পরীক্ষায় থাকে। আগামী ক্লাসে আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমার চ্যানেলের সঙ্গেই থাকো। আজ আমি ক্লাসটি এখানে রাখছি। ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লাগে ভিডিওটিতে লাইক দাও এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধবরা ভিডিওটি দেখতে পারে। আর যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই অধ্যায় সম্পর্কে আরো তথ্যের প্রয়োজন হলে আমার চ্যানেল ডিসক্রিপশন বক্স থেকে indibangla24.blogspot.com এই ওয়েব পেজে গিয়ে তোমরা পিডিএফ আকারে অনেক তথ্য পাবে, ওখান থেকে ডাউনলোড করে পড়ে নিতে পারো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।